পৃথিবীতে সামান্য পরিমাণ তাঁবু তাড়াতে হলে আমাদের কতগুলো খুঁটির প্রয়োজন হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আসমানকে উঁচু করেছেন, একটা খুঁটি আজ পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া গেল না। গোটা পৃথিবী এক সময় পানিতে ভরপুর ছিল, কোথাও পানি ছাড়া আর কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসন ছিল পানির উপরে। আল্লাহ রাব্বুল আলামিন পানির উপরে জমিনকে আল্লাহ তাআলা বিছিয়ে দিলেন। এই ঝড়ের ভিতরে মানুষগুলো তো দরজা আটকে ঘরের ভিতরে চলে যায়, কিন্তু উট যাবে কোথায়? উট করে কি বালির নিচে তারা মাথা একটু ঢুকাই দেয়, গর্ত করে ঢুকাই দেয়। সপ্তাহের পর সপ্তাহ সেখানে বাতাস হচ্ছে, কিন্তু উট অক্সিজেন আর খাবারের তাদের আর কোনো প্রয়োজন হয় না। মানে সুবহানাল্লাহ। খাবার এবং অক্সিজেন রাখার জন্য আল্লাহ তাআলা তাকে আলাদা একটা চেম্বার দিয়েছেন, যেখানে সে খাবার এবং অক্সিজেন সে জমা করে রাখতে পারে। তো উটের এই বৈশিষ্ট্যগুলো আমাদের আলোচনা করে বোঝাতে হয়, আরবদের সামনে তো এগুলো আলোচনা করার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা উটের দিকে তাকাতে বললেন, আর লক্ষ্য করে দেখো আমি আল্লাহ তাআলা কেমন করে উটকে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর আয়াতে বলেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। তারা লক্ষ্য করে দেখো আমি কিভাবে আসমানকে উঁচু করেছি। পৃথিবীতে সামান্য পরিমাণ তাঁবু তাড়াতে হলে আমাদের কতগুলো খুঁটির প্রয়োজন হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আসমানকে উঁচু করেছেন, একটা খুঁটি আজ পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া গেল না। গেছে নাকি? আল্লাহর কুদরত, আল্লাহ যে পারেন এ সম্পর্কে আলোচনা আর বেশি কিছু করার প্রয়োজন নাই। আল্লাহ কতটা শক্তিশালী, আল্লাহ কিয়ামত সংগঠিত করতে সক্ষম। যদি তারা আসমানের দিকে তাকায় তাহলেই তারা এগুলা বুঝতে পারবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। তারা লক্ষ্য করে দেখো কিভাবে আমি পাহাড়গুলোকে স্থাপন করেছি। তারা লক্ষ্য করে দেখো এবং কিভাবে আমি জমিনকে বিছিয়ে দিয়েছি। গোটা পৃথিবী এক সময় পানিতে ভরপুর ছিল, কোথাও পানি ছাড়া আর কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসন ছিল পানির উপরে। আল্লাহ রাব্বুল আলামিন পানির উপরে জমিনকে আল্লাহ তাআলা বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জমিন পাহাড় এগুলো দেখে যদি লক্ষ্য করে তারা দেখে তাহলেই তারা বুঝতে পারবে যে আল্লাহ তাআলা অবশ্যই জাহান্নাম, জান্নাত এবং কিয়ামত সংগঠিত করতে সক্ষম। অতএব আমরা আল্লাহর কুদরতকে আমরা অস্বীকার না করি, এগুলা দেখে আমাদের হুঁশ ফিরানো দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এটা বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।